হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এটা হলো শেষ ব্লগ কলকাতা পূজা পরিক্রমার। শেষ মানে হচ্ছে এই বছরের মতো শেষ, কারণ আসছে বছর আবার হবে। তো এদিন হচ্ছে শুভ মহানবমী। মহানবমীতে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর আমাদের গন্তব্যস্থল ছিল চেতলা অগ্রণী। মানে চেতলা অগ্রণী দিয়ে আমরা শুরু হবো। আর দেখতে পাচ্ছি এই বাদিকের ভিড়টা, এই ভিড়েতে গিয়ে আমরা সামিল হওয়ার জন্য হাঁটছিলাম। চেতলা অগ্রণী যেটা করেছিল, মানে চেতলা অগ্রণীর যে পুজোটা যেটা মাঝখানে ছিল, তার বাদিক থেকে যারা আসছিল তাদের ডান দিকে একটা রাস্তা দিয়ে টানা হাঁটিয়ে তারপর লাইন জয়েন করাচ্ছিল, আর যারা ডান দিক থেকে আসছিল তারা ডাইরেক্ট লাইন জয়েন করতে পেরেছিল। শুভ মহানবমীর সন্ধ্যা, বুঝতেই পারছো চেতলা অগ্রণীতে কতটা ভিড় হবে। তো যাই হোক, ভিড়ের পরোয়া না করে আমরা বেরিয়ে গেছিলাম। আর আমরা বেছে নিয়েছিলাম একটা কর্নার। কাছাকাছি দিয়ে দেখার দরকার নেই, দূর থেকে দেখব, কিন্তু শান্তিতে দেখব। তো আমরা একটা কর্নার ধরে এগিয়ে যাচ্ছিলাম। আর এত ভিড়ের মধ্যেও আমরা কিন্তু খুব ভালোভাবেই চেতলা অগ্রণী পূজা দেখে নিতে পেরেছিলাম। প্যান্ডেলটা শুনেছিলাম 2 কোটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি। সেটা শুনে থেকেই আমি টিয়ার বাবাকে বলেছিলাম চেতলা অগ্রণী দেখতে যাব, অন্য কোনো পুজো কলকাতার দেখি না দেখি এইটা দেখতে যাব। আমার ভীষণ ইচ্ছা দেখার। একটা শিব মন্দিরের পুরো একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছিল। ওম নমঃ শিবায় চলছিল, তার সাথে মায়ের মন্দিরে আমরা যখন প্রবেশ করছিলাম দেখলাম বাঁদিকে একদল খোল করতাল বাজাচ্ছে। সে যেন একটা আলাদা ভাইব, ভীষণ ভালো লাগছিল। এইসব দেখতে দেখতে আমরা যেখানে মায়ের মূর্তি সেখানে ঢুকলাম, আর দেখলাম প্রবেশ পথে অনেক মাথার ওপর ঘণ্টা ঝোলানো। খুব সুন্দর লাগছিল দেখতে ঘণ্টাগুলো, অনেকে তো হাত দিয়ে ঢং ঢং করে বাজিয়েও নিচ্ছিল। ভেতরে ঢুকলাম, সে যেন এক মহাজাগতিক অভিজ্ঞতা। মনে হচ্ছিল মহাকাশে এসে গেছি। সমস্ত গ্রহ নক্ষত্র মায়ের সামনে ঘুরছে। শুনেছি এগুলো সবই ওই রুদ্রাক্ষ দিয়েই তৈরি, যে 2 কোটি রুদ্রাক্ষ এই প্যান্ডেলে ইউজ হয়েছে। খুব ভালোভাবে দেখেছিলাম এক জায়গায় দাঁড়িয়ে এক সাইডে। আর সব থেকে যেটা ভালো লেগেছিল যে ওখানে কোনো ভলেন্টিয়ার আমাদের চলুন 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 করেনি, আর কানের কাছে বাঁশিও বাজায়নি। এই জন্যই দেখো কত সুন্দর ভিডিও করতে পেরেছি। খুব ভালো দর্শন হয়েছিল। সব থেকে যেটা অবাক হয়েছিলাম সেটা হচ্ছে একটি ভলেন্টিয়ার মেয়ে এসে আমার হাত থেকে ফোন নিয়ে বলেছিল যে দিন, আমি সামনে গিয়ে ছবিটা তুলে এনে দিচ্ছি। এটা শুনে তো আমি অবাক, কারণ ভলেন্টিয়ারদের কাজ শুধু চলো চলো বেরো বেরো আর কানের মধ্যে ঢুকে বাঁশি বাজানো, কিন্তু ওখানে এটা ঘটেনি। চেতলা অগ্রণী দেখে বেরোলাম। প্রচন্ড ভিড়, কিন্তু অসাধারণ অসাধারণ। ভলেন্টিয়াররা অনেক সময় দিয়েছে দেখার, কিন্তু প্রচন্ড ভিড়। এরপর আমরা চলে গেছিলাম অন্য পুজো দেখতে। চলে গেছিলাম সিংহি পার্ক, একডালিয়া ও যোধপুর পার্কের পুজো দেখতে। প্রথমে চলে গেছিলাম আমরা সিংহি পার্কের পুজো দেখতে। সিংহি পার্কের পুজোতে আর একডালিয়ার পুজোতে লাইটিং দেখতে কিন্তু খুব ভাল লাগে। এত সুন্দর লাইট দিয়ে নানান রকম জিনিস করে নেয়, দারুণ লাগে দেখতে। তো লাইটিং দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। সামনে রাবণের 10 মাথার মতো প্যান্ডেল দেখতে পেলাম, আর পাশে একটা স্ক্রিন লাগানো। সেই স্ক্রিনেতে মায়ের পুজো হচ্ছে সেটা দেখানো হচ্ছে। দেহি দেবী পরম সুখম রূপম দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিদেহি দেবী কল্যাণং বিদেহি বিপুলং শ্রিয়ং রূপম দেহি। সিংহি পার্কে মায়ের প্রতিমা দেখে অপরূপ লাগলো। এরপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম একডালিয়া সার্বজনীনে। একডালিয়াও ফেমাস ওর লাইটিংয়ের জন্য। নানান রকম আকার করা লাইটিং দিয়ে একদম ঝলমল করছে। দেখতে দেখতে এগিয়ে গেলাম প্যান্ডেলের দিকে। একডালিয়ার প্যান্ডেল কিন্তু প্রতি বছর একই ধরনের হয়, যে রাস্তাটায় হয় একই আকৃতিতে তৈরি হয়। হয়তো বিভিন্ন আলাদা আলাদা মন্দির করে, কিন্তু আকৃতিটা হরে ধরে একই রকম থাকে। একডালিয়ার প্যান্ডেলের ভেতরে যেতেই চোখে পড়ল একডালিয়ার বিশেষ বিখ্যাত ঝাড়। কিন্তু এবারে ঝাড়ের শেপটা যেন অন্যরকম ছিল, তাও বেশ ভালোই লাগলো। যথারীতি মায়ের অপরূপ প্রতিমা দেখে চোখ জুড়িয়ে যায়। এরপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম যোধপুর পার্কে ঠাকুর দেখতে। ওখানে দেখলাম শিব ঠাকুর, আর শিবের জটা দিয়ে মা গঙ্গা নেমে আসছে। আজকে কিন্তু আমরা 2টো প্যান্ডেলে শিবের প্রতিমা বা শিবলিঙ্গ দেখলাম, চেতলা অগ্রণী আর যোধপুর পার্ক। এখানেও মায়ের সেই মিষ্টি মুখখানা খুব সুন্দর লাগলো। মনটা তার সাথে একটু খারাপও লাগলো। দেখতে দেখতে দিনগুলো চলে গেল। মহানবমী আজ শেষ, এরপর হয়ে যাবে পুজোও শেষ।
যে যার মতো আবার রোজকার জীবন শুরু হয়ে যাবে, আর অপেক্ষা থাকবে আগামী বছরের মা আসার।